আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার মাখসুম গোত্রের একজন মহিলার চুরি করার কারণে কুরাইশদের বড় বড় নেতারা বড় পেরেশানি হয়ে গেল। আর এত সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করলো, বিচারটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলাবলি করতে শুরু করলো, নবীর কাছে এটা কিভাবে বলা যায়? বিচারটা যেন একটু শিথিল করা হয়, বিচারটা যেন শিথিল করা হয়। কোন সাহাবা একরাম নবীর কাছে বলার সাহস পায় না। ফাকালু ওয়া মান ইয়াজতারু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। সাহাবা একরাম সবাই মিলে সিদ্ধান্ত করলো, নবীজির আদরের নাতি উসামা ইবনে যায়েদকে নবীর কাছে পাঠানো হবে, নবীর কাছে যেন আবদার করা হয়, বিচারটা যেন শিথিল করে দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবীরা উসামাকে নবীজির কাছে পাঠানো হলো। উসামা নবীজির নাতি, নবীজির কাছে বললেন, দাদা যান, বিচারটাকে একটু শিথিল করা যায় না? সম্মানিত সভাপতি এবং আমার পরে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যিনি, উনি সহ আমার সম্মুখ প্রাণে দিন প্রিয়, ইসলাম প্রিয় বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনতেছেন, সকলে আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে এক অমূল্য সম্পদ, ইমানের মতো অমূল্য সম্পদ দান করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা আছেন তারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, তাতে কি গুনাহ হবে? হ্যাঁ ছেলেরা, তোমরা বলো, গুনাহ হবে? তাহলে বলা যাবে না? বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরাতুল হজের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিনের বিভীষিকাময় পরিস্থিতির কথা আল্লাহ এই সূরাতে প্রথম 2 আয়াতে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প, কিয়ামতের কাঁপুনি অত্যন্ত কঠিন হবে। কিয়ামতের আগে যখন আসমান জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কম্পন সৃষ্টি হবে, এর কিছুটা আলামত আজকে আমরা টের পাইছি। কি কর? সকালবেলায় 10:40 দিকে খালি একটু ঝাঁকুনি দিছে, গোটা বাংলাদেশ পেরেশানি হয়ে গেছে। বোঝা যায় কিয়ামতের আগের অবস্থাটা কত কঠিন হবে। বাড়িওয়ালা বাড়ি ছাইরা একেবারে দৌড়ায় মাঠে নামছে, বাচ্চাগুলোকে নিয়ে হইচই শুরু করে দিছে। আমি নিজেও আতঙ্কিত ছিলাম, ভয় পাইছি। সবাই বিভিন্ন ঘরের জিনিসপত্র ভেঙে পড়ে গেছে। নরসিংদীতে দেখলাম জমিন ফাটা দিছে, বিশাল ফাঁকা হয়ে গেছে। কত কঠিন হবে সেদিন, যেদিন আসমান জমিন পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলে এটা কঠিন হবে। কিয়ামতের অবস্থা কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন তোমরা দেখবে দুধ দানকারী মারা, স্তন দানকারী মারা, যে মারা নাকি সন্তানকে দুধ পান করায়, ওই মাগুলো সন্তানকে ভুলে যাবে। সাধারণত মা সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে না, যতই ব্যস্ত থাকো সন্তানের কথা তার মাতার সব সময় খেয়াল থাকে। আল্লাহ বলেন, কিয়ামতের বিভীষিকাময় এত কঠিন হবে, সেদিন দেখবে অনেক মহিলাগুলো, গর্ভের সন্তানগুলো প্রসব করার উপক্রম হয়ে যাবে। পুরো হাসরবাসী মানুষগুলো ওয়াতারান নাসা সুকারা,
হেলতে থাকবে, ধুলতে থাকবে, দেখতে মনে হবে মাতালের মতো। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, আল্লাহ বলে না, কিন্তু তারা মাতাল হবে না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহ পাকের আযাব বড় কঠিন। কিয়ামতের অবস্থা এতটা বিভীষিকাময় হবে, মা সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে, বাচ্চা প্রসব হওয়ার মতো উপক্রম হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটাছুটি করবে, দেখলে মনে হবে মাতালের মতো। আল্লাহ বলে আসলে মাতাল নয়, আল্লাহর সেদিন আল্লাহ পাকের কাহারিয়াতের সূরত দেখে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। সূরাতুল মুজাম্মিলের আয়াত নাম্বার 17 আল্লাহ বলে, শোনো, যারা তোমরা কিয়ামতকে অস্বীকার করো, তোমাদেরকে বলছি, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। তোমরা যারা কিয়ামতের দিনকে অস্বীকার করো, কিয়ামতকে বিশ্বাস করো না, মনে রাখো কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, ওই দিন কিন্তু শিশুকে কিয়ামতের পরিস্থিতির কারণে একটা শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ছোট বাচ্চা বৃদ্ধে পরিণত, বুড়া বয়সে পরিণত হওয়ার মতো উপক্রম হবে। কিয়ামতের বিভীষিকাময়টা এত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে সেদিন যেন হেফাজত করে, বলেন আমিন। যারা বলেন আমিন। এই আয়াতের ব্যাখ্যা করতে যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজি শরীফে ব্যাখ্যা অধ্যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা অধ্যায়, তাফসীর অধ্যায় একটা হাদিস আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা সাহাবা একরামদেরকে বোঝানোর জন্য, তিরমিজি রাহিমাহুল্লাহ উনি একজন বিখ্যাত সাহাবী ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি তখন, যে আয়াত যখন নাজিল হয়, নবীজি তখন সফরে ছিলেন। সাহাবীদেরকে ডাকলেন, কাছে আসো। কাছে আসলেন, নবী বললেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে নবী বললেন, আতাদরুনা আইয়ু ইয়াউমিন মিন যালিকা, ও আমার সাহাবীরা, তোমরা জানো ওই দিনটা কোন দিন হবে, যেদিন সন্তানের কথা মা ভুলে যাবে, মানুষগুলো দেশে হারা হয়ে যাবে, মানুষগুলো দেখতে মাতালের মতো দেখা যাবে। ওই দিনটা কোন দিন হবে তোমরা কি জানো? সাহাবা একদম বলে, ফাকাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন ওই দিনটা কোন দিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবী আদমকে ডেকে বলবেন, ইয়া আদম ইবাস বাসান্না, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদের জন্য আলাদা করে দাও, বাছাই করে দাও। আদম পয়গম্বর বলবে, ইয়া রাব্বি ওমা বাসুন্না, আমি আমার সন্তানদের মধ্য থেকে কয়জনকে জাহান্নামের জন্য আলাদা করব? নবী বলেন, সেদিন আল্লাহ বলবেন, ক্বালা 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। নবী বললেন, সেদিন আল্লাহ পাক বলবে, আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে নাও, আর একজনকে জান্নাতের জন্য আলাদা করো। অর্থাৎ 1001 জনকে জান্নাতের জন্য যাচাই করো, আর 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। এই কথা শোনার পর ফাংশাল মুসলিমুনা ইয়াবকুন, সাহাবা একরাম কান্না শুরু করে দিল। 1001 মানুষ যদি জান্নাতি হয়
আর 999 জন মানুষ যদি জাহান্নামী হয় তাহলে আমাদের অবস্থা কতটা কঠিন হবে? কি বলেন, ঠিক না বেঠিক? কত কঠিন হবে? হাজারে 999 জন জাহান্নামী আর একজনকে আল্লাহ জান্নাত দিবেন। এই কথা শোনার পরে সাহাবা একদম কান্নাকাটি শুরু করে দিল। নবী বললেন, সাহাবীরা শোনো, কারিবু ওয়াসাদ্দিদু, ভয় পেও না, কান্না করো না, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করো, সহজ সরল পথে চলার চেষ্টা করো, ভয় পেও না। প্রত্যেক নবী রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে একটা জাহিলিয়াতের যুগ আসে। আল্লাহ পাক 999 জনকে বেশিরভাগটা জাহিলিয়াতের যুগ থেকে নেবেন। আল্লাহ পাক কিয়ামতের আগে একটা দল দুনিয়াতে পাঠাইবেন, নাম হলো ইয়াজুজ মাজুজ। তাদের মধ্য থেকে বেশিরভাগ সংখ্যা নিয়ে আল্লাহ আল্লাহ বলে মুনাফিকদের থেকে নিয়ে আল্লাহ জাহান্নামের সংখ্যা পুরা করবেন। সাহাবীরা কান্না করো না। এই কথা বলার পর সাহাবা একরামের মুখে কিছুটা স্বস্তির ভাব আসছে। তারপর নবী বলে, শোনো, কিয়ামতের ময়দানে যত মানুষগুলো জান্নাতে যাবে, ইন্নী আরজু আন তাকুনু রুবাল জান্নাহ, কিয়ামতের ময়দানে যত মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকবে, আমি আশা রাখি ওই মানুষগুলোর মাঝে 4 ভাগের 1 ভাগ হবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। যত মানুষ জান্নাতে যাবে সমস্ত নবীদের উম্মত হবে 3 ভাগ, আর আমি নবীর উম্মত হবে 1 ভাগ। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবা একরাম তাকবীর দিল, ফাকাব্বারু। সাহাবীদের সুন্নাতটা আমরা আদায় করি, বলি আল্লাহু আকবার। শরীরে যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নবীর জবান থেকে কথা শোনার পর তাকবীর দিল, আল্লাহু আকবার। সাহাবা একরাম তাকবীর দেওয়ার পর নবী বলে, ইন্নী আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ। ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে যত মানুষগুলো জান্নাতে যাবে তার মাঝে আমার উম্মত হবে 3 ভাগের 1 ভাগ। আগে বলছেন, এই কথা বলিয়েন না, আগে বলছেন 4 ভাগের 1 ভাগ, তারপরে নবী বলেন 3 ভাগের 1 ভাগ। ভাগ যত কমবে মানুষ তত বাড়বে, ঠিক কিনা বলুন? এই কথা শোনার পরে সাহাবা একরাম আবার তাকবীর মারলেন। নবী বললেন, শোনো, ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যত মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকবে, নবী আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যত উম্মত জান্নাতের মাঝে যাবে, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর সবাই মিলে যে মানুষগুলো জান্নাতে যাবে, এর থেকে অর্ধেক মানুষ আমি নবীর উম্মত জান্নাতের মধ্যে যাবে। সব নবীর উম্মতরা হবে অর্ধেক, আমার আপনার নবীর উম্মত হবে অর্ধেক। এই কথা শোনার পরে সাহাবা একরামের জবানে আবার আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা মজমা গরম করে ফেলছে। আমরা আবার বলি আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবীদের একটু স্বস্তি। ওই যে হাজারে 1 জন জান্নাতে, 999 জন জাহান্নামী, এই কথা শোনার পরে সাহাবা একরাম যে ভয় পাইছিল কিছুটা ভয় কেটে গেছে। কিন্তু কিয়ামতের অবস্থা হবে বিভীষিকাময়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2421 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন কিয়ামতের পরিস্থিতিটা কতটা কঠিন হবে। সূর্য মানুষের মাথার নিকটে নিয়ে আসা হবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ودنيت الشمس من العبادة حتى تكون قيد ميل أو 2 নবী বলেন কিয়ামতের দিন মানুষের অতি কাছাকাছি সূর্য নিয়ে আসা হবে। ওই কতটা কাছে নিয়ে আসবে বলে 1 মাইল অথবা 2 মাইল কাছে নিয়ে আসবে। দুনিয়া থেকে, জমিন থেকে লক্ষ লক্ষ মাইল দূর সূর্য। বৈশাখ জ্যৈষ্ঠ মাস ও ভাদ্র মাসের তাপ আমরা সহ্য করতে পারি না। বলেন ঠিক না বেঠিক? এত গরম, ফ্যানে কাজ হয় না,
এসিয়ে কাজ হয় না, শরীর থেকে ঘাম বেয়ে 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 পড়ে। আল্লাহর নবী বলেন মাথার উপরে সূর্যটা নিয়ে আসা হবে 1 মাইল উপরে অথবা 2 মাইল উপরে নিয়ে আসা হবে। ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুলুনা ফিল আরকি বিকদরি আমালিহিম। প্রত্যেকটা মানুষকে সূর্য গলায় দিবে, প্রত্যেকে যার যার আমল অনুযায়ী ঘামের সাগরে ভিজতে থাকবে। নবী বলেন ফামিনহুম মাইয়াখুযহু ইলা আকিবাইন। কোন মানুষ তাদের পায়ের টাকনু পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। অমিনহুম মাইয়াখুযহু ইলা আকিবাইলা রুকবাতাই। নবী বলেন কারো কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত চলে যাবে। অমিনহুম মাইয়াখুযহু ইলা হাকওয়াই। কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে যাবে। অমিনহুম মাইয়ালজিমুহু ইলজামা। কারো কারো ঘাম লাগাম পর্যন্ত চলে যাবে। সাহাবী নবীর দিকে তাকায় রয়ে সাহাবী বলে ফারাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বলে আমি নবীর দিকে তাকায় রইলাম। নবীজি হাত মুবারক দিয়ে ইশারা দিল জবানের দিকে, বলে শোনো। ইউশিরু বিয়াদিহি ইলা ফি। আল্লাহর নবী বলে কারো কারো ঘাম এই লাগাম পর্যন্ত চলে আসবে। সেদিন কত কঠিন পরিস্থিতি আমাদের হবে, কত কঠিন পরিস্থিতি হবে। ঘাম মানুষের লাগাম পর্যন্ত চলে আসবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6532 নম্বর হাদিসে বর্ণনা আছে ফিল আরদি 70 জিরাআ। মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে এই ঘামটা 70 গজ পর্যন্ত চলে যাবে। আল্লাহ আমাদেরকে সেদিন হেফাজত করুন, বলেন আমিন। কঠিন পরিস্থিতি হবে বাপ, অত্যন্ত কঠিন হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6527 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী বলেন তুহশারুনা হুফাতান উরাতান কুরলা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে এমন অবস্থায় উঠানো হবে কারো পায়ের মধ্যে জুতো থাকবে না, কারো গায়ের মধ্যে জামা থাকবে না। কেউ প্রত্যেকটা মানুষকে বস্ত্রবিহীন অবস্থায় উঠানো হবে, প্রত্যেকটা মানুষ খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। এই কথা বলার পর আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। এতগুলো মানুষ থাকবে, এত পুরুষ এত নারী থাকবে, আমাদেরকে কি লজ্জা হবে না? মানুষের শরীরে কাপড় থাকবে না, মানুষের পায়ে জুতা থাকবে না, আমরা আপনার বিবিরা এদের সামনে উপস্থিত হব, আমাদেরকে কি লজ্জা হবে না? নবী বলেন আয়েশা কিয়ামতের দিনটা এত কঠিন হবে, ওই দিন যে কারো শরীরে কাপড় আছে না না এই চিন্তা মানুষের মাথায় আসবে না, চিন্তায় আসবে না যে আমার মাথা আমার শরীরে কাপড় আছে। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, মানুষগুলো ঘামের সাগরে ভিজতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 1423 নম্বর হাদিসে বর্ণনা। আমাদের এখানে মুফতি সাহেব হুজুর আছেন, যোগ্য আলেম মুফতি রেদওয়ান বারি কাসিম সাহেব হুজুর এটা জানে, বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটা বারবার আসছে। সেদিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপর চলে আসবে, নিচের জমিনটা তামাক হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া পাবে না। সেদিন একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। নবী বলেন ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে বলবেন আয় আয় আয়, আমি আল্লাহ আজকে তোদেরকে ঘামের সাগরে ভিজতে দিব না, আমি আল্লাহ তোদেরকে আজকে রোদের তাপ লাগবে দেব না,
আমি আল্লাহ তোদের জন্য আরশে আজিমের ছায়া দিয়েছি, নূরের মিম্বরে বসার ব্যবস্থা করে রাখলাম। নবী বলেন, এক নাম্বার আল ইমামুল আদিল, দুনিয়ার জমিনে যারা ইনসাফওয়ালা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাকে সূর্যের তাপ লাগবে দিবে না। এক নাম্বার, সেদিন আল্লাহ পাক যাদেরকে নূরের মিম্বরে বসার সুযোগ করে দিবে এদের মধ্যে এক নাম্বার হবে ইনসাফওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। যারা ইনসাফওয়ালা হবে, ন্যায় বিচারক হবে, সব কাজে যারা ইনসাফ করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, মহাব্বত করেন। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ মুকসিত যারা, ন্যায় বিচারক যারা, ন্যায় নীতিবান মানুষ যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নাম্বার 5379 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور على يمين الرحمن الذين يعدلون في حكمهم وأهلهم وما ولوا। নবী বলেন, দুনিয়ার জমিনে যারা ইনসাফওয়ালা হবে, ন্যায় নীতিবান হবে, ন্যায় বিচারক হবে, আল্লাহ পাক ওই দিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আরশে আজিমের ডান দিকে নূরের মিম্বরে এমন মানুষগুলোকে বসার ব্যবস্থা করে দেবে। যারা ইনসাফওয়ালা হবে, দুনিয়াতে ইনসাফওয়ালা, তাদেরকে আল্লাহ আরশে আজিমের ডান দিকে, আল্লাহর ডান দিকে তাদেরকে নূরের মিম্বরে বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন ইনসাফ আছে না জুলুম চলে? সব জায়গায় জুলুম, ইনসাফ নাই, বিচারে নাই, কথাতে নাই, কোন জায়গায় নাই, ব্যক্তি জীবনে। নবী বলছেন, যারা পরিবারে ইনসাফ করবে, যারা সমাজে ইনসাফ করবে, অথবা যারা যাদের দায়িত্বে থাকবে তাদের উপর ইনসাফ করবে, তাদের জন্য আল্লাহ নূরের মিম্বরের ব্যবস্থা করবে। এই ইনসাফটা এতটা গুরুত্বপূর্ণ, এজন্য প্রত্যেক জুমার নামাজের খতিব সাহেব দেখবেন আমাদের দেশে খুতবার শেষ দিকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, সূরাতুন নাহাল আয়াত নাম্বার 90। এই আয়াতটা সব সময় প্রতি সপ্তাহে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। পড়ে কিনা বলে? এই আয়াতটা বললে তো আপনারা বুঝেন যে না, এখন হুজুরের নামাজ শেষ করার সময় এসে, অর্ধেক পড়ার পরে অর্ধেক মুসল্লি দাঁড়ায় যায়। ঠিক না? ঠিক। এই আয়াতটা কেন প্রতি সপ্তাহ পড়ে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা কথা বললেন পালন করার জন্য, তিনটা কাজ নিষেধ করেছেন না করার জন্য। এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হে দুনিয়ার মানুষ, তোমার রবের পক্ষ থেকে হুকুম দেওয়া হলো ইনসাফওয়ালা হয়ে যাও, জুলুম করবা না, ইনসাফওয়ালা হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সাবধান, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে দয়া করো, জুলুম করবা না। ওয়া ইতাইল কুরবা, আত্মীয় স্বজন যে যার হক আছে প্রত্যেকের হক তারে বুঝায় দাও, ভাইয়ের হক ভাইকে বুঝায় দাও, বোনের হক বোনকে বুঝায় দাও, মা বাবার হক মা বাবাকে বুঝায় দাও, বিবির হক বিবিকে বুঝায় দাও, আত্মীয় স্বজন প্রত্যেকের যার যার হক গুলো বুঝায় দাও। এক নাম্বার আল্লাহ বললেন ইনসাফওয়ালা হয়ে যাও। দুই নাম্বার বললেন মানুষের সাথে ভালো ব্যবহার করো, মুস্কি হাসি দিয়ে কথা বলো, সৎ আচরণ করো, অসৎ ব্যবহার করবা না। তিন নাম্বার বললেন আত্মীয়দের হক গুলো আদায় করে দাও। তিনটা কাজ নিষেধ করলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই।
এক নাম্বার ফাহিশা কাজ করবা না, অশালীন কাজ করবা না, অশ্লীলতার কাছেও যাইবা না। দুই নাম্বার আল্লাহ পাকের বিধি নিষেধগুলো মানার চেষ্টা করো, লঙ্ঘন করবা না, হারাম কাজ করবা না, হারাম থেকে বাঁচায় রাখো। তিন নাম্বার আল্লাহ বলেন সাবধান, আল্লাহর যে সীমানা আছে, জুলুম, মানুষের উপর জুলুম করবা না, অত্যাচার করবা না, শরীয়তের সীমানার ভিতরে থাকার চেষ্টা করো। তিনটা কাজ করার জন্য বললেন, তিনটা কাজ নিষেধ করলেন। এইগুলো করার পর আল্লাহ বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নসিহত করলাম, যদি তোমরা অনুধাবন করো দুনিয়াও তোমার জন্য শান্তি, আখিরাতেও হবে শান্তি। সুবহানাল্লাহ। ইয়াতে আল্লাহ তিনটা কাজ করার জন্য বললেন, তিনটা নিষেধ করলেন। প্রথম কথাটা হলো ইনসাফ ওয়ালা হয়ে যাও। আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বোচ্চ মহল পর্যন্ত কোথাও ইনসাফ নেই। 10 জনে মিলে কথা বললে চেহারার দিকে তাকায় কথা বলি, অর্থের দিকে তাকায় কথা বলি, আমার সম্পর্ক কি নষ্ট হয়ে যায় কিনা, আমার উপর চড়াও হয় কিনা। এজন্য অনেক সময় মিথ্যা সাক্ষী, মিথ্যা তোহমত, মিথ্যা কথা বলে একজনকে ফাঁসাইতে আমাদের বুক কাঁপে না। যারা বলেন ঠিক না ঠিক? সূরাতুন নিসা আয়াত নাম্বার 135 আল্লাহ বলেন একেবারে সত্য কথা বলো। সত্য কথা বলতে যায়, নিজের বিরুদ্ধেও যদি যায়, তোমার বাবার বিরুদ্ধেও যদি যায়, তারপরেও সত্য সাক্ষ্য দাও, ইনসাফের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ বলে দুনিয়ার ঈমানদার, জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় নিষ্ঠতা প্রতিষ্ঠিত করো। সাক্ষ্য যদি দিতে হয় আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। এই আমাদের আশপাশে যত মানুষগুলো আছে, এমন মানুষ পাওয়া যায় 500 টাকা দিলে কাউতুলি করে 500 মিথ্যা সাক্ষ্য দিয়ে আসবে। যারা বলেন ঠিক না ঠিক? এমন অনেক মানুষ পাবেন 500 টাকা দিলে 500 মিছা কথা কইতো, তার জিহ্বা তো আটকাইবে না। আল্লাহ বলে সাবধান, সত্য সাক্ষ্য দাও। মিথ্যা সাক্ষ্য দিয়া কাউকে জেলখানার মধ্যে ঢুকাইবা, তার প্রত্যেকটা চোখের ফুটা ফুটা তোমার জন্য আল্লাহর কাছে অভিযোগ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? কখনো মিথ্যা সাক্ষ্য দিয়া কাউকে ফাঁসাইবা না, মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে পেছার মধ্যে ফালাইবা না। আল্লাহ কয় সত্য সাক্ষ্য দাও। যদি নিজের বিরুদ্ধেও যায়, আবিল ওয়ালিদাইনি, মা বাবার বিরুদ্ধেও যায়, তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়, তারপর আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও। ফালা তাত্তাবিউল হাওয়া, বিচার করার জন্য, ফয়সালা করার জন্য মনের খেয়াল খুশিতে ফয়সালা করবা না। আনতা দিলু, ইনসাফের সাথে বিচার করবা। সাবধান, মনে রাখো যদি ঘুরায় ফিরায়া বিচার করো, ঘুরায় ফিরায়া বিচার করো, আমি আল্লাহ কিন্তু দিলের খবর ভালো জানি। আল্লাহ পাক দিলের খবর জানে কিনা? সর্দারিতে বসছে, ফয়সালা করবে, চেহারা দেখে ফয়সালা করে। টাকাওয়ালা যেদিকে রায় যায় সেদিকে। যারা বলেন ঠিক না ঠিক? টাকাওয়ালা যেদিকে রায় যাবে সেদিকে, ক্ষমতাওয়ালা যেদিকে রায় যাবে সেদিকে। কিন্তু আল্লাহ বলে না গোলাম, ফয়সালা করতে হবে আল্লাহর জন্য, সত্য সাক্ষ্য দিতে হবে, ইনসাফের সাথে ফয়সালা করতে হবে। যেটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা এটাকে মিথ্যা বলতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3475 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়ার সব থেকে বড় ইনসাফ ওয়ালা ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর থেকে কেউ ইনসাফ বেশি করতে পারে নাই। এই জমিনে সব থেকে বড় ইনসাফ ওয়ালা ছিলেন আমার আপনার নবী। হাদিসটা বললেই বুঝবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার মাখজুম গোত্রের একজন মহিলার চুরি করার কারণে কুরাইশদের বড় বড় নেতারা বড় পেরেশানি হয়ে গেল। আর এত সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করলো, বিচারটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলাবলি করতে শুরু করলো, নবীর কাছে এটা কিভাবে বলা যায়? বিচারটা যেন একটু শিথিল করা হয়, বিচারটা যেন শিথিল করা হয়। কোন সাহাবা একরাম নবীর কাছে বলার সাহস পায় না। ফাকালু ওয়া মান ইয়াজতারু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। সাহাবা একরাম সবাই মিলে সিদ্ধান্ত করলো, নবীজির আদরের নাতি উসামা ইবনে যায়েদকে নবীর কাছে পাঠানো হবে, নবীর কাছে যেন আবদার করা হয়, বিচারটা যেন শিথিল করে দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবীরা উসামাকে নবীজির কাছে পাঠানো হলো। উসামা নবীজির নাতি, নবীজির কাছে বললেন, দাদা যান, বিচারটাকে একটু শিথিল করা যায় না? আল্লাহর নবী বললেন, আতাশফাউ মিন হাত্তা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও বিচার করতে না, ছেড়ে দিত। আরে এটা 12 বংশের মানুষ, বিচার করলে ইজ্জত যাইব, যা এটা ছেড়ে দেই। নবী বলে, ইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ। দুর্বল মানুষ যখন চুরি করত, গরিব মানুষ যখন চুরি করত, ডক করে বিচারটা করে দিত। এই কারণে তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে। তুমি আমার কাছে বলতেছো আমার এই মক্কার একজন সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করার কারণে আমি তার হাত কেমনে কাটবো, বিচারটা যেন শিথিল হয়। নবী বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, লাউ আন্না ফাতিমা ইবনাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আরে যত মাখজুম গোত্রের মহিলা আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নবী তার হাত কেটে গোটা দুনিয়ার মানুষকে জানাই দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন, ঠিক কিনা? নবী দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসছে। আমার মেয়েরা আমি হাত কাইটা বুঝাইতাম মানুষকে যে আল্লাহ কোরআনে আমাকে দুনিয়াতে ইনসাফ করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দেবে। 1 নম্বর হলো ইনসাফওয়ালা। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নবী বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে, যারা যৌবন বয়সে আল্লাহর গোলামিতে নিজেরে কাটাইছে, যৌবন বয়সটাকে আল্লাহর জন্য কাটাইছে। আল্লাহ পাক ওই সমস্ত যুবক যুবতীদেরকে আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত যুবক যুবতী যারা নাকি তাদের যৌবন বয়সে ইবাদতে কাটাইছে, এজন্য নবী বলছেন, তোমার যৌবনটারে মূল্যায়ন করো। একটা কিতাব আছে সহিহুল জামি, এই কিতাবের 3355 নম্বর হাদিসের বর্ণনায় নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিস আসার আগে আগে। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারমি। তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক। সুস্থতার নিয়ামতটাকে নিয়ামত মনে করিও অসুস্থতা হওয়ার আগে আগে। আল্লাহর নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। সচ্ছলতাটাকে মূল্যায়ন করিও দরিদ্রতা হওয়ার আগে আগে। সারা জীবন কিন্তু সুস্থ থাকবো না, সারা জীবন কিন্তু সচ্ছলতা থাকবে না, এই জন্য যখন তাকে মূল্যায়ন করিও। আল্লাহর নবী 4 নম্বর বলে, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলি। অবসর সময়টাকে মূল্যায়ন করিও ব্যস্ততা আসার আগে আগে। 5 নম্বর ওয়াহায়াতুকা ক্বাবলা মাউতিক। তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করিও। ও বান্দা, তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করিও
মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসলে তোমার জীবনের সমস্ত গল্প শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বললেন সাবধান, 1 নাম্বার শাবাবাকা কাবলা হারমিক, তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করিও বার্ধক্য আসার আগে আগে, কারণ যৌবন কিন্তু সারা জীবন থাকবে না। যৌবনের বাহাদুরি পাইয়া মুস্তারি করবা না রে যুবক, যৌবন ভরা সারা জীবন কিন্তু যৌবন থাকবে না। রং ভরা যৌবন জং ধরে যাবে, যেটা বলেন ঠিক না বেটি? রং ভরা যৌবন জং ধরে যাবে। যৌবনের বাহাদুরি পাইয়া মানুষকে গালাগালি করবা না, যৌবনের বাহাদুরি পাইয়া মা বাবার সাথে বেয়াদবি করবা না, যৌবনের বাহাদুরি পাইয়া মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, যৌবনের বাহাদুরি পাইয়া আলেমদের সাথে বেয়াদবি করবা না। জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। যৌবনে যে নিজেকে মূল্যায়ন করবে ওই মানুষটা সোনার থেকেও খাঁটি মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? ওই মানুষটা সোনার থেকেও খাঁটি মানুষ হয়ে যাবে। তিরমিজির বর্ণনায় 2416 নম্বর হাদিস, নবী বলেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন বনি আদমও পা নাড়াইতে পারবে না, কদম নাড়াইতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে একজন বনি আদম সন্তানও পায়ের কদম নড়াইতে পারবে না 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা তুমি তোমার জীবনটা কোন কাজে মূল্যায়ন করেছো, আমার কাছে জবাব দাও, তারপরে পা নাড়াইতে হবে। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তুমি তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো, ওই যৌবনের হিসাব দিয়া তারপরে পা নাড়াও। 2 নাম্বার প্রশ্ন হলো যৌবনের প্রশ্ন, যৌবনের বাহাদুরি পাইয়া কোন পথে চলছিল জবাব দাও। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আমালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছো জবাব দাও। 4 নাম্বার নবী বলেন ফিমা আনফাকাহু, কোন পথে সম্পদ ব্যয় করেছো জবাব দাও। 5 নাম্বার আল্লাহর নবী বলে ওমাতা আমিলা ফিমা আলিমা, জীবনে যত ইলম অর্জন করেছো এই ইলমগুলো অনুযায়ী আমল করছো কিনা জবাব দাও। কয়টা প্রশ্ন বলেন বাপ? 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত পা নাড়াইতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন যৌবনটা কোন কাজে কাটাইছে। আল্লাহর নবী বলেন, এই জন্য নবী বলেন 2 নাম্বার যৌবন যুব বয়সে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবে। 3 নাম্বার ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, যাদের দিলের ভিতরে মসজিদের প্রতি টান থাকবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের প্রতি টান থাকা, মসজিদের প্রতি আন্তরিকতা থাকা, এটা মুমিনের লক্ষণ। কারণ মসজিদ কার ঘর? আর জোরে বলেন না, কার ঘর? মুসলিম শরীফের বর্ণনা 1414 আল্লাহর নবী বলেন মসজিদ হলো আল্লাহর সবথেকে প্রিয় জায়গা। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها। আল্লাহর নবী বলেন দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর প্রিয় জায়গা, আর দুনিয়ার সবথেকে আল্লাহর অপছন্দের জায়গার নাম হলো বাজার। সবচেয়ে পছন্দের জায়গার নাম কি বলেন? মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গার নাম। 2 নাম্বার সবথেকে অপছন্দের জায়গার নাম বাজার। যে কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের 2 নাম্বার খণ্ড 110 নাম্বার পৃষ্ঠা আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মসজিদ আছে এই সব মসজিদগুলো আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم المساجد بيوت الله في الأرض كما تضيء المساجد بيوت الله في الأرض تضيء لأهل السماء كما تضيء نجوم السماء আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আল্লাহর ঘর, সব মসজিদগুলো আল্লাহর ঘর। এই ঘরগুলো মানুষের কাছে, আসমানের ফেরেশতার কাছে এই ঘরগুলো এমন ভাবে চমকাইতে থাকে, মানুষের কাছে যেমন আসমানের তারকাগুলো চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের কাছে আসমানের তারকা যেমন চমকায়, ফেরেশতাদের কাছে দুনিয়ার মসজিদগুলো তেমন চমকায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। আরেকটা হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 799 নাম্বার হাদিস। কেউ যদি মসজিদের মধ্যে এমনিতেই বসে থাকে ফেরেশতা তার জন্য 3টা দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। নবী বলে তোমাদের মাঝে কেউ যখন ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদ, ইদা দাখালা, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ যখন মসজিদের মধ্যে ঢোকে, সে নামাজ পড়ে অথবা এমনিতেই বসে থাকে, আল্লাহর নবী বলে আল মালাইকাতু ইসাল্লুনা, আল্লাহর নবী বলেন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3টা দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ তুমি তো ওই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, এই বান্দা যদি তওবা করে তওবাগুলো কবুল করে নাও। আল্লাহর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা 3 নাম্বার দোয়া করে আল্লাহুম্মা রহমহু, তোমার যে বান্দা মসজিদের মধ্যে বসে থাকে, হে আল্লাহ ওই বান্দার উপর রহমত নাযিল করে দাও। মসজিদে এমনিতেই বসে থাকেন কোন কাজ ছাড়া, আল্লাহর নবী বলেন ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে মসজিদে বেশি বেশি যাতায়াত করার তৌফিক দান করুক। বলেন আমিন। নবী বলেন যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। ইযা রাআইতুমুর রাজুলা, আল্লাহর নবী বলে ওই মানুষটাকে ঈমানওয়ালা বলে সাক্ষী দাও যে বেশি বেশি করে মসজিদে যাতায়াত করে। আল্লাহ আমাদের দিলটাকে মসজিদের সাথে জোড়ায় দেন। বলেন আমিন। নবী বলে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। 1 নাম্বার ইনসাফওয়ালা, 2 নাম্বার হলো ওই যুবক যুবতী যারা যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবে, 3 নাম্বার মসজিদের প্রতি মহব্বত রাখে ওই সমস্ত মানুষগুলোকে, 4 নাম্বার যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, 5 নাম্বার ওই সমস্ত যুবক যুবতী যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনার জন্য ডাকে বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলাম। 5 নাম্বার আল্লাহর নবী বলেন যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে। 6 নাম্বার আল্লাহর নবী বলেন যারা গোপনে গোপনে আল্লাহর জন্য দান সদকা করে, ডান হাতে দান করে বাম হাত জানে না। 7 নাম্বার ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত যুবকগুলোকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে যারা গভীর নিভৃতে একেবারে রাতের গভীর রজনীতে বসে বসে আল্লাহর জিকির করতে করতে মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলবেন সূর্যের তাপ লাগতে দিব না, ঘামের সাগরে ভিজতে দিব না, আমি আল্লাহ তোমাদের জন্য আরশের নিচে বসার ব্যবস্থা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন এখানে যারা আছে, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সমস্ত মুমিন মুসলমানদেরকে যেদিন আমাদের মাথার উপর সূর্য থাকবে, আল্লাহ সেদিন তোমার আরশের ছায়া আমাদের উপর দান করে। বলেন আমিন। এগুলো শেখানোর জন্যই, এগুলো বোঝানোর জন্যই মনতলা বাইতুল উলুম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসাতে যাওয়া লাগে, শিখা লাগে। মুফতি রেদওয়ান বারী কাসিমি সাহেব অত্যন্ত কষ্ট করে এই মাদ্রাসাটা জোগাড় করছে। আপনাদের মেয়েগুলোকে এখানে দেন, দিনই শিক্ষা দেন, না হয় আমাদের যুবক যুবতীগুলো নষ্ট হয়ে যাবে। দিন যত যাচ্ছে যুবক যুবতীগুলো ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে তত বেশি দূরে সরে যাচ্ছে। এদেরকে কিভাবে জোড়ানো যায়, মানুষকে কিভাবে আখিরাতের ফিকির তার দিলে পয়দা করানো যায়, এই জন্যই মূলত মাদ্রাসার তালিমি শিক্ষা, কোরআনী শিক্ষা যতদিন থাকবে সভ্য পুরুষ, সভ্য যুবক, সভ্য যুবতী তৈরি হবে। মাদ্রাসা মসজিদ না থাকলে, ওয়াজ নসিহত না থাকলে আমাদের আগামী যুবক যুবতীগুলো তাদের চরিত্র পশুদের চরিত্রের মতো হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি বুঝ দান করুক, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখে আমাদের যেন এই দিনের উপরে চলা যেন আমাদের জন্য সহজ করে দেয়।
মৃত্যু পর্যন্ত যেন দ্বীন ইসলামের উপর থেকে ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।